ইন্তেকালের শেষ টাইম হলো ঠান্ডা পানি খাওয়া রে বাবা, ঠান্ডা পানি। আমার ঘরে ফ্রিজ ছিল, ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে দিলাম, খেলে আরো ঠান্ডা নিয়ে আরো ঠান্ডা, আরো ঠান্ডা। কিতাবে আছে এত পিপাসা লাগে মহতের সময় মনে হয় সমুদ্রে পানির সামনে পেলে এক চু দিয়ে সমুদ্রের পানি শুকিয়ে ফেলতাম। ছোট যদি সংসার ছোট না বড়, কথা বলে ছোট না বড়, খালি বলেছিলেন বাবা জীবনে যা করেছি সব তো দেখা দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, সুখে থাক, ভালো থাক বাবা। কিন্তু নিজের জীবনটা, সুখটা কিন্তু নিজে লাগলে। ইন্তেকাল হলেন খেজুর পাতার চাটায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খেজুর পাতার চাটায়। বলেন খেজুর পাতার চাটায় শোয়া। আল্লাহ নবী শুতেন না শুতেন? সুন্নতি তরিকায় দুনিয়া থেকে চলে গেল, খালি বললেন তোরা সুখে থাক, ভালো থাক। বাবা মন খারাপ করে না, আমি দোয়া করবো আল্লাহ বরকত দেবে, আল্লাহ নিয়ামতের শুকর করবো, অভাব নেই, অভাব নেই। কিন্তু সুখ শান্তিটা নিলেন না, নিলেন না, চলে সুখের টাইমে চলে গেল বাবা। ইন্তেকালের শেষ টাইম হলো ঠান্ডা পানি খাওয়া রে বাবা, ঠান্ডা পানি। আমার ঘরে ফ্রিজ ছিল, ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে দিলাম, খেলে আরো ঠান্ডা নিয়ে আরো ঠান্ডা, আরো ঠান্ডা। কিতাবে আছে এত পিপাসা লাগে মহতের সময় মনে হয় সমুদ্রে পানির সামনে পেলে এক চু দিয়ে সমুদ্রের পানি শুকিয়ে ফেলতাম। ওই সে মানুষ এক চামচকে গালে গালে পানি দেয় না, দেয় না মরার সময়? যারা নসিব বলে এক চামচ জমজম শরীফের পানি পায়, কেউ এক চামচ দুধ পায়, কেউ এক চামচ ফলের জুস পায়, কেউ ঠান্ডা শীতল পানি পায়। ওই পানিটা যখন গালে দেওয়া হয় একটা দোয়া আছে, কি দোয়া? ওয়াসাকাহু রাব্বুহু শারাবান তাহুরা, ওয়াসাকাহু রাব্বুহু শারাবান তাহুরা, ওয়াসাকাহু রাব্বুহু শারাবান তাহুরা। এই দোয়াটা পড়ে পানিটা গালে দিতে হয়। আমার ভাইজানরা, বাপজানেরা, হুজুর কিবলা বলেছেন ধর আমাকে বসা। ইন্তেকালে ভারী মানুষ তো, ধরেছি দৌড়ে এরম তুলে উঠে বসাচ্ছে, লাগলো রে, কলজরা ফেটে গেল বাবা। আব্বা বলে বাবা বলে লাগলো রে, লাগলো রে। কিতাবে আছে মতের সঙ্গে গোটা শরীরটা বিষ হয়ে যায়, বিষ, বিষ। আমার বলে ধরে বসা না বাবা একটু, আমাকে কষ্ট করে। সবাই তো ঘুমাচ্ছে, আম্মা জানরাও ঘুমাচ্ছে, এরা বোনেরা সব ঘুমাচ্ছে, মাথার কাছে বলে বাবা আমার একটু ধর তো, ধরে একটু বসা। আমি পেছন দিকে ধরে লাগলো রে, এই শব্দটা ভুলতে পারি। আব্বা কষ্ট পেলেন, কষ্ট পেলেন আব্বা, কেঁদে ফেলেছি আব্বা, কষ্ট পেলেন, কষ্ট দিলাম আব্বা, মন খারাপ করিস, যা মাফ, যা মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ওই শব্দটা লাগলো রে, এই শব্দটা আমি এখন 41 বছর হয়ে গেল আব্বা এনতে, ওই আওয়াজটা আমি বলতে পারিনি, মনে লাগে, মনে বড্ড লাগে, কষ্ট দিলাম আব্বা, না বাবা কাঁদিস নি, আবার মাফ করে দেয়, যা মাফ করে দে, সঙ্গে সঙ্গে যা কাঁদিস নি, মাফ করে দে। শব্দটা আমি এখনো বাবা ভুলতে পারিনি। বাবা
তওবা করি, মনে দেখতে হবে, চিন্তা করে করেছি কিনা, বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তওবাকারীকে বেশি ভালোবাসেন। যে আল্লাহর কাছে তওবা করে, মাফি চায়, আল্লাহ পাক তাকে বেশি ভালোবাসেন, বুঝলেন? যখন আল্লাহ পাক ঘোষণা দেবেন আযাবের ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও, ওই সময় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ, তোমরা কাঁদছো কেন? আল্লাহ পাক বেহেশতের ভিতরে সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের আল্লাহ বাক শক্তি দান করেন, জবান খুলে দেবে, পরিষ্কার আজে কেঁদে কেঁদে আল্লাহ পাক যাদের জবানে আপনার এই পাক নাম সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আমাদের ঘরে বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলেন, তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না 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 আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবে, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। গাছেদের কান্না রোল উঠে যাবে, সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ ওদের কান্না রোল উঠে যাবে। আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে এই বান্দাগুলিকে আমাদের সাথে দয়া করে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো দুঃখ কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেন। জোরে হবে না, জোরে হবে না, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস তালডাংরা গ্রামবাসী গণ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় ওলামায়ে কেরাম গণ, সম্মানীয় শ্রোতা বিন্দু, নারায়ে তাকবীর। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে, না না রাখেন, বলবো যখন হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, কাঁদছো কেন? এই আবু হুরায়রা, কাঁদছেন কেন? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? কথা বলে না, মা মেরেছে। মা কেন মারলো? কি অন্যায় করেছে বলো, কি অন্যায় করেছে বলো? হযরত আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় কিছু করি নাই, বেয়াদবি করি নাই, ঘরে যেতে একটু রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে। মা আমায় জিজ্ঞাসা, আবু হুরায়রা এত রাত কেন হলো, কোথায় ছিলে? আমি তখন মাকে বললাম, মা গো, যার কদমের ধারে যেতে গেলে যার চাঁদ মুখটা দেখতে পেলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি গিয়ে দিনে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ রাসূলের দরবারে ছিলাম। মা ছিল ইহুদি, মা ছিল ইহুদি। ইসলামের বড় শত্রু কারা শুনছেন না? কি হচ্ছে? ইসলামের বড় শত্রু কারা? ইহুদিরা।
আজ কি শত্রু না নবীর যুগেও ছিল? নবীকে মারার জন্য কত রকমের বুদ্ধি, কত পরাকাণ্ড খাটিয়েছে, পেরে ওঠে না। একটা দুটো নবী নেয়, 3000 নবীকে শহীদ করেছে এই ইহুদিরা। 3000 নবীকে শহীদ করেছে। মোট নবী হচ্ছে 2,24,000। 1,24,000 মতান্তরে 2,24,000। তার মধ্যে 3000 নবীকে ইহুদিরা শহীদ করেছে। এই বাইতুল মুকাদ্দাস যেখানে আছে ওই জায়গায় 75,000 নবীর মাজার আছে। একটা দুটো নবী নয়, 75,000 নবীর মাজার আছে এই বাইতুল মুকাদ্দাসের আশপাশে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা? হাজা আবু হুরায়রা বললেন, হুজুর মা আমাকে মেরেছে। মা কেন মারলো? কি অন্যায় করেছো? হুজুর অন্যায় কিছু করি না, আপনার দরবারে এসেছি, আপনি ভালো ভালো ওয়াজ করছেন, হাদিস বলছেন, শুনতে খুব ভালো লাগে। দেরি হয়ে গেছে ঘরে যেতে। তে মা জিজ্ঞেস করছে, এত রাত কোথায় ছিলিস, এত দেরি করলি? আমি তার বললাম, মাগো যার কদমের ধারে যেতে গেলে তার চাঁদ মুখটা দেখতে পেলে জীবন ধন্য হয়ে যায়। আমি ছিলাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। মায়ের রাগ, আপনার নামটা শোনার সাথে মায়ের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। তুই হযরতে মুহাম্মদের দরবার ছাড়বি? আমি ঘর থেকে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। আমি বলি, মাগো তোমার ঘর বাড়ি গেল, ইচ্ছা হলে দরকার হলে সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। জোরে বলবেন না? মা আমাকে ধরে মার মার মার। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে মারো, যত ক্ষমতা আছে তুমি আমাকে মারতে থাকো, জীবন দিয়ে দেবো, মরে যাব, একটা মুহূর্তের জন্য আল্লাহ রসুলের দরবার ছেড়ে দিতে পারবো না। মা আমাকে ধরে ঘর থেকে বার করতে, বেরো। মা আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। আল্লাহ রসুল শুনলেন, কি বললেন? বাবা হুরায়রা, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ আমাকে দেন। তুমি আমার কাছে কি বলতে চাইছো? মায়ের বিরুদ্ধে আমাকে অভিযোগ করতে এসছো? মায়ের বিরুদ্ধে আমার কাছে লালিশ করতে এসছো? শুনে রাখো, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ আমাকে দেন। যাও, ফিরে যাও, মায়ের কাছে যাও, বেরিয়ে যাও, মায়ের কাছে চলে যাও। আমি যাবো না। মায়ের কাছে যাও। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ না না মারবে না, চলে যাও। তুই কি বলতে চাইছো? হাদা আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলার উদ্দেশ্য না, আপনি আল্লাহ রসুল আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহ আমার মাকে যেন ঈমানের কলমা পড়ে মুসলমান করে দেন, মাকে আল্লাহ হিদায়াতের নূর আল্লাহ নসিব করে দেন। আমি জানি আপনি আল্লাহ রসুল দোয়া করলে আপনার দোয়া মিস যাবে না, আপনার দোয়া বৃথা যাবে না। হুজুর আপনি তো আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের নিয়ে দুটো হাত তুলে দোয়া করলাম, পাক আমার আবু হুরায়রার মাকে আল্লাহ পাক ঈমানের কলমা পড়ে মুসলমান করে নি।
দোয়া করার সাথে সাথে হযরত আবু হুরায়রা মসজিদে বেরিয়ে ছুট পেছন থেকে কয়েকজন সাহাবা ওর পেছনে জামা ধরে টেনে দিয়েছে। কয়েকজন সাহাবা, এই লোকটা সাদা শীতে মানুষ, কোনো ঝুল ঝামেলায় থাকে না, এই লোকটা কাঁদতে কাঁদতে ছুটছে কেন? কয়েকজন পেছন থেকে জামা ধরে হযরত আবু হুরায়রা বলছে, ভাই ছেড়ে দে, ভাই আমাকে ধরিস নি, আটকাস নি, ছেড়ে দে, আমায় যেতে দে। কেন রে ভাই, কি ব্যাপার? আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই, আমি আমার মায়ের কাছে আগে পৌঁছাবো। আল্লাহ রাসূলের দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে গেছে, এইটা দেখবো। জোরে বলো, জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, তালডাঙ্গা গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, মহিলা গণ, মহিলা গণ, নারাই দেখবে। ছুটে ছুটে গিয়েছে ঘরে, গিয়ে দেখে মা নেই। মা কোথায়? মা আছে হামাম খানায়। কোথায়? গোসলখানায়, হামাম খানা। মা রয়েছে গোসলখানায়। যে দরজা যে লক, কে রে? মা গো, আমি আবু হুরায়রা এসেছিস বাবা, এসেছিস? অপেক্ষা কর বাবা, আমি গোসল করছি। কি কথা বললে? গোসল করছি। মায়ের যে গোসলখানা হামামখানার ভিতরে যে কথা, যে আওয়াজটা শুনেছিলাম, ওই কথাটি বুঝতে পেরে গেলাম যে আমি আসার আগে আমার মায়ের কাছে নবীর দোয়াটা আগে পৌঁছে গেছে। জোরে বলবেন না? সে মিজাজ কিন্তু মায়ের নেই। মা বলছে, বাবা ভুল করেছি, বাবা ভুল করেছি বাবা, কেন মারলাম ছেলেটাকে? তোকে মেরে আমি খুব কষ্ট পেয়েছি, সারা রাত খাইনি বাবা, তোর জন্য সারা রাত আমি ঘুমোতেও পারিনি, ছেলেটাকে মারলাম, ছেলেটাকে মারলাম। ছেলে তো কোন নোংরা জায়গায় যায় না, মদের আড্ডায় যায় না, গানের আসরে যায় না, কোনো খারাপ জায়গায় তো যায় না। আমার ছেলে গেছে দিন দুনিয়ার বাদশা, আল্লাহর হাবিবে পিয়ারা, তিনার দরবারে মারলাম ছেলেটাকে। মা যখন গোসল খাতে বেরিয়েছে, হযরত আবু হুরায়রা বলছে, আমি দেখতে পাচ্ছি মা গোসল করছে, তখনও মায়ের চুল, সাদা চুল, ভিজে চুল থেকে গোসলের পানি টপকে টপকে পড়ছে। মা বলছে, বাবা আবু হুরায়রা, কোথায় আছে বাবা তোমার নবী? আমাকেও নিয়েছো, আমারও নবী। আমি তোমার নবীর কাছে গিয়ে আমি মা ইমানে কলেমা পড়ে আমি মা মুসলমান হয়ে যাব। মাকে সাথে করে নিয়ে আসলেন হযরত আবু হুরায়রা। মা এসে আমার নবী পাকের নূরের হাত ওখানে ধরে নবীকে বলে, হুজুর আপনি আমার ইমানের কলমা পড়ে মুসলমান করে নিন। আমার নবী দয়ার নবী, ওনার মাকেও ইমানের কলমা পড়ে মুসলমান করে পড়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাতের আল্লাহ নবী হুজরা খাতে বাইরে বেরিয়েছেন মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ আছে না নাই? আপনি জানেন এই তাহাজ্জুদের নামাজ কিন্তু আমার নবীর জন্য হুকুম ছিল। আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই নামাজ কিন্তু আমার নবীর উপর হুকুম ছিল না। আমার নবীর উপর হুকুম ছিল কি?
তাহাজ্জুদের নামাজ। আর ওই নামাজটা কখন পড়তে হয়? রাতে। কোন রাতে? গহীন রাতে, গভীর রাতে। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বাইরে বেরিয়েছে, মদিনার মসজিদে নববী তাহাজ্জুদের নামাজ পড়বেন। বেরিয়ে দেখেন হুজরার সামনে একটা যুবক অন্ধকারে দাঁড়িয়ে আছে, প্রচন্ড শীত। যুবকটা তত্তর করে কাঁপছে, আর সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, বেঁকা হয়ে। মানে তার পরনের কাপড়টা এত ছোট, এমন ছিঁড়া, সোজা হয়ে দাঁড়ালে কি হবে? নবীর সামনে তার লজ্জাস্থান খালি হয়ে যাবে, লজ্জাস্থান খালি হয়ে যাবে। এমনি করে বেঁকা হয়ে যাবে। কে রে বাবা, এত রাত্রে আমার ঘরের সামনে দাঁড়িয়ে কে তুমি? যুবক ছেলেটা আল্লাহ নবী গো, আপনি আমায় চিনতে পারছেন না? আমার নাম হলো আব্দুল উজ্জা। নাম আমার আব্দুল উজ্জা। আমি আপনার কাছে ইমানে কলমা পড়ে মুসলমান হয়েছি। আপনি আমার নামটা রেখে দিয়ে পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আল্লাহ নবীর আব্বার নাম কি ছিল? এই যুবকটার নাম আল্লাহ রেখেছেন, নবী রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহ নবী মক্কা শরীফের মানুষ, তোমার বাপ চাচা বড় ব্যবসায়ী, বড় ধনী মানুষ। সকাল সন্ধ্যায় নতুন নতুন জামা কাপড় পরিবর্তন করত, বদল করত। সকাল সন্ধ্যায় নতুন নতুন জামা পরিবর্তন করত, এত ধনী। আজকে তোমায় দেখে তো কিছুই নাই, তোমার এরকম অবস্থা কেন হলো? যুবকটা বললেন নবী গো, ছোট্টবেলা আমার মা আমার আব্বা মারা গিয়েছে। মা আমাকে আমার চাচার কাছে দিয়েছেন লালন পালনের জন্য। চাচার কাছে থাকি। আমি একদিন চাচাকে বললাম, চাচা যান, আপনি কি জানেন হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সত্যিকারের নবী? চাচা বলল, হ্যাঁ, আমার তো মনে হয় উনি সত্যিকার আল্লাহর নবী। আমি বললাম, চাচা যান, আজ মক্কার কতগুলি কোপ্পারে কুনাদের অত্যাচারে অমন একজন মহান ব্যক্তি আমাদের মক্কাতে হিজরত করে মদিনায় চলে গেলেন, আমাদের কপাল পুড়ে গেল। চাচা যান, আমি তো আশা করেছিলাম আপনি হয়তো ওনার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, সেই সাথে আমিও ওনার হাতটা ধরে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। মুসলমান হওয়ার কথা শুনে চাচা কিন্তু অস্বীকার করল, আমি হব না, আমি হব না। আমি ভাতি যেমন দাদা, আমি তো আপনার অপেক্ষায় রয়েছি। আপনি যখন হবেন না, আমি তার উনার কাছে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচার রাগ। তুই জানিস এই ইমানে কলমাটা পড়ার জন্য তোর পরিণামটা কি হবে? তুই জানিস? হ্যাঁ, তোর অবস্থাটা কি হবে তুই জানিস? আজ থেকে আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিলাম, যা, চলে যা। আমি তো মনে চাচা যান, সমস্ত সম্পত্তি হারা হতে পারি, একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। এই কথা শুনে চাচা আমায় বললো, রে তো যে পরনার কাপড়গুলো রয়েছে ওইগুলো সব আমি দিয়েছি, তো শরীরে যা কিছু আছে ওইগুলো আমার দোয়া, ওইগুলো খুলে রেখে বেরিয়ে যা। এমন কথা বললো, আমি পরনার কাপড়টা খুলে দিলে তো ল্যাংটো হয়ে যাব। আমি কি হব?
উলঙ্গ হয়ে যাব। উলঙ্গ হয়ে গেলে কি হবে? লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না। উলঙ্গ হয়ে গেলে লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না, এমন কথা বললো চাচা। এই কাপড় খুলে দিয়া খোল, ওগুলো আমার, আমি দিয়েছি। আমি তো চাচা যান, জামা কাপড় খুলে দিলে উলঙ্গ হয়ে যাব, বস্ত্র হারা হয়ে যাব, কবরে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন উঠাবেন আমাকে, বেহেশতের পোশাক পরিধান করে আল্লাহ কিয়ামতে উঠাবে। আর একটু জোরে বলা যাবে না? ও চাচাদার, বস্ত্র হারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। কাপড় চোপড় সব খুলে নিল, সব খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেছে। মা বলে কাঁদতে লাগলাম। মা ছিল গরিব, অসহায় বিধবা, এক বাড়িতে ঝি ঘাটে। আমার কান্নার আওয়াজে মা ছুটে বেরিয়ে এসছে। কি হলেন বাবা আব্দুল উজ্জা, কাঁদলি কেন? তোকে কে মেরেছে বাবা? মায়ের একটাই সন্তান। মা যখন বেরিয়ে এসেছে, যুবক ছেলে ল্যাংটো উলঙ্গ দেখে মা লজ্জায় তাড়াতাড়ি চোখে হাত দিয়ে, হাই হাই রে, এরকম দুর্দশা কি করে হলো? তোর কাপড়কে খুলে নিল, তুই ল্যাংটো হয়ে গেছিস। বলবো কি এমন আচরণ করেছিল চাচা, এত দুঃখ পেয়েছিল, কান্নার চোটে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কান্নার চোটে মুখ দিয়ে কথা বলতে পারছে না। মা তো তোর রাগ করছে, পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস, তো ধমক দিচ্ছে মা। একটা বাচ্চা ছেলে ল্যাংটো হওয়া, জওয়ান ছেলে মায়ের সামনে ল্যাংটো হলে মা লজ্জা পাবে না? পাবে না? কথা বলে না। মা তো হলি যুবক, জওয়ান ছেলে ল্যাংটো, মা লজ্জা পাবে, তাদের মুখে হাত চাওয়া, চোখে হাত চাওয়া। কিছুক্ষণ পরে কেঁদে কেঁদে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, একটা একটা করে কথা বলতে পারছি। মাকে বললাম, মা গো, চাচা আমার সমস্ত কাপড়গুলো খুলে নিয়ে আমায় বের করে দিয়েছে। মা আমার গলাটা জড়িয়ে ধরে, মাও কাঁদে, আমিও কাঁদি, ছেলেও কাঁদে, মাও কাঁদে। মা কেঁদে কেঁদে বলে, বাবা আব্দুল উজ্জা কাঁদিস নি, তোর আব্বা তোকে ছোট্ট রেখে মারা গিয়েছে। আমি খুব কষ্ট করে লোকের বাড়ি চেয়ে মেঘে নিয়ে এসে তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছি। তুই এখন যুবক হয়ে গেছিস, তোর ভরণ পোষণ কাপড় চোপড় আমি জুগাতে পারি না, তাই তোকে তোর চাচার কাছে দিয়েছি। আমি আমার জীবিকা নির্বাহনের জন্য এক বাড়িতে ঝি কাটি, চাকরানি কাটি। ওরে আব্দুল উজ্জা কাঁদিস নি, তুই আমার একটা ছেলে, মা হয়ে তোর কান্না আমি সহ্য করতে পারি না। ওরে বাবা আব্দুল উজ্জা, তুই বল আমায় কি চাস, কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে? আমি মাকে বললাম, মা গো, আমি কিছুই চাই না, শুধু আমাকে একখানা বস্ত্র দাও, একটা বস্ত্র দাও। আমি অন্য কিছু চাই না, আমাকে আমার লজ্জাস্থান ঢাকবার মতো আমাকে একটা বস্ত্র দাও। মা ওই ছিঁড়া একটা কাঁথা, ছিঁড়া একটা কাঁথা, সেলাই দেওয়া কাঁথা মা দিল। মায়ের কাপড়টাকে দুভাগ করলো, কেটে ছিঁড়ে দুভাগ, একবার পরনার কাপড় আর একবার গায়ে ছোট কাপড়। এই পরে মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মদিনা শরীফে হুজুর আপনার হুজরা শরীফের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছি।
কখন আপনি বাইরে বেরোবেন, আরাম ফারমাচ্ছেন, হুজরার মধ্যে আরাম ফারমাচ্ছেন, কখন বাইরে বেরোবেন। এক নজর যদি আপনার চাঁদ মুখখানা এক নজর দেখতে পায়, আমার মনে আর সব কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নবী এই যুবক ছেলেটার মুখের কথা কোন শুনছিলেন, নবীও থাকতে পারলেন। ঝরঝর ঝরঝর করে নবী পাক কাঁদতে লাগলেন, দয়ার নবীও কাঁদতে লাগলেন। যুবক এদিকে আয়, আমার ঘরে আয়, আমার হুজরে ঢুকে আয়। যুবক ছেলেটাকে আল্লাহ রসুল হুজরার মধ্যে ঢুকিয়ে নিয়ে আল্লাহ নবীজির নিজের ব্যবহার কিন্তু দুখানা কাপড়, দুখানা কাপড় যুবকরা ধর, এটা আমার নিজের ব্যবহার পড়বি ধর। আচ্ছা বলে, আল্লাহ নবীর ব্যবহার কিন্তু কাপড় হলেও উম্মতের কাছে তার দাম আছে না নাই? হাতটা ধরে আল্লাহ নিয়ে এলেন কোথায়? নবী মদিনার মসজিদে নববী শরীফে। সাহাবাদের ডাকলেন, এদিকে এসে বাবারা, অসহায় নিরাশ্রয় নব মুসলিম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যবহার কি দুটো কাপড় দিয়েছি, আপনারাও দেবেন, এর যা প্রয়োজন হবে সবাই দেবে, তোমরাও দেবে বাবা। থাকবে কোথায়? আল্লাহ নবী বলে মদিনার মসজিদে নববী শরীফে থাকবে। দেখবেন যারা হজে গেছেন জিজ্ঞেস করবে, মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী রওজা পাকের সামনে দেখবেন একটা জায়গা আছে, পাথরের প্লেট দিয়ে করে ঘিরে রাখা আছে, আসহাবে সুফা, আসহাবে সুফা। 360 জন অসহায় নিরাশ্রয় অনাথ অভাবী নবমুসলিম গরিব, এইগুলোকে আল্লাহ নবী লালন পালন করতেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ নবী অনেক সময় সাহাবাদের চাইতেন, বাবারা কিছু দাও, কিছু দাও, আমি রাসূলুল্লাহ দিচ্ছি, আপনারাও দেন, কিছু দেন। নবী পাক চাইতেন সাহাবাদের থেকে, তবে এই সাহাবাগুলোকে কিন্তু আসহাবে সুফাতে করে আল্লাহ নবী কোন সাহাবাকে দিতেন না। আল্লাহ নবী নিজে লালন পালন করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝলেন? আজকে অনেক এতিমখানা আছে, মাদ্রাসা আছে, আছে না? না, অনেক এতিম ছেলেকে রাখে। গ্রামের মানুষরা সবাই ধনী মানুষ, ধনী গরিব মেয়ে ছেলে বেটা ছেলে দান দান করে ওইসব গরিব ছেলেদের খাওয়ার ব্যবস্থা, হোস্টেলে এতিমখানায় মানুষ সাহায্য করে না? করে না? কথা বলে না? করে না? করে। মেজো হুজুর কিবলার মাদ্রাসা, তেতুলিয়া মাদ্রাসা, তেতুলিয়া আবু জাফরিয়া, মেজো হুজুর কিবলা মাদ্রাসা করেছেন সেই যুগে 2.5 কোটি টাকা খরচ করে, 2.5 কোটি টাকা খরচ করে মেজো হুজুর এই তেতুলিয়া মাদ্রাসা করেছিলেন। ওই মাদ্রাসায় দৈনিক 1800 এতিম ছেলে খায়। আমিও এক বক্ত খাওয়াই, ওই মাদ্রাসার সদস্য হিসাবে আমিও এক বক্ত খরচা আমি দিই। আজকে যাবো এখান থেকে আমিনপুর মাদ্রাসা, আজকে মাহফিল আছে, ছেলে পড়তো ওখানে। এই যে আপনাদের কি এখানে কি করো, আজকে আমার জলসা আছে আমিনপুর মাদ্রাসা, বুঝলেন? দিনের বেলায় ও তেঁতুলিয়া মাদ্রাসা, মেজো হুজুর পীর কিবলা মাদ্রাসা, ওখানেও দাওয়াত আছে, যাবো আমি, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী সাহাবাদের বললেন বাবাকে নিয়ে যাও, রাখো,
একে দোয়া দুরূদ শিখিয়ে দাও, নামাজ শিখিয়ে দাও, আর কি কোরআন শরীফ শিখিয়ে দাও। হযরত আব্দুল্লাহ কোরআন শরীফ শিখে নিয়ে সারা রাত ধরে মদিনার মসজিদে নববী শরীফে কোরআন পাক তিলাওয়াত করতে লাগলেন। জোরে বলবেন না? যুবক তো এমন জোরে জোরে পড়ছে, অন্য সাহাবাদের অসুবিধা হয়। কোরআন শরীফ হলেও পড়বার একটা হিসাব আছে না? নাই। ঘুমোয় তো ঘুম যায়, এমন জোরে জোরে পড়তে পারবেন না ওর ঘুমের ব্যাঘাত না হয়। একটা মানুষ ধরুন নামাজ পড়ছে, আপনি কোরআন শরীফ আল্লাহর কালাম বলে এমন ভাবে পড়া চলবে না ওর নামাজের ব্যাঘাত না হয়। কথা ঠিক না ভুল বলছি? সাহাবাদের অসুবিধা হয়, সাহাবারা মানা করে শোনে না তো। যুবক তো, যুবক যে সাহাবাদের কথা শোনে না। সাহাবারা সব মিলে জুলে ওনার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন। সবাই এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যুবক সাহাবা আব্দুল্লাহ, ওকে আপনি মানা করেন, আমরা বলি শোনে না, আপনি তো মানা করে দেন। ও এত জোরে জোরে কোরআন শরীফ পড়ছে, আমাদের নামাজের অসুবিধে, ঘুমের অসুবিধে, আমরা মানা করি শোনে না, আপনি একটু মানা করে দেন। যেই বলেছে আপনি মানা করে দেন, আল্লাহ রসুল কিন্তু কেঁদে ফেলেছিলেন। কি করলে? ওকে চিল্লাতে দাও। তোমরা জানো না ওর ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি দাম দিয়ে ইমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছে, পরনার কাপড়টাও আনতে দেয় না। পরনার কাপড়টা আনতে দেয়। আমার কাছে আমি কি করব? আমি নবী, আমার বাবা আমি কি করব? তোমাদের কথা শুনে আমি আমার আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। নবী সাহাবাদের ধমক দিয়েছে, আল্লাহ রাসূল সাহাবাদের ধমক দিয়েছিলেন। তোমাদের কথা শুনে আমি আমার যুবক সাহাবা নব মুসলিম আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। সাহাবার একটু মাইন্ড করে নিয়েছে। ও কদিন এসে ওর এত মহব্বত হয়ে গেল, আর আমরা এতদিন ধরে নবী পাকের দরবারে রয়েছি। তোমাদের কথা শুনলে হবে না বাবা, আমার বয়স হয়েছে না বাবা, বসো। কথার ভিতরে কথা বললে কথাগুলো নষ্ট হয়ে যায়, আকর্ষণটা নষ্ট হয়ে যায়। সম্পূর্ণ কথাটা বলা হবে না, ছেড়ে দিই, ছেড়ে দিই, তোমাদেরটাই শুনি। এমনি তো ভাঙা আমি আসতে কথা লোক ফাঁকা ছেলে, এমনি আমি এসতে তো কথা লোক একটু সেজিয়েছে। তারপর আপনারা যা করতেছেন, আপনাদের কথাগুলো শুনলে তো হবে না। আল্লাহ রসুল বুঝতে পারলেন যে সাহাবারা মনে কষ্ট পেয়েছে, ডাকলেন, ও আমার সাহাবারা এদিকে এসো। একটা সংসারে দুটো ভাই, মাও নেই বাপও নেই। ছোট ভাই যেটা ভুল করে, বড় ভাইয়ের কর্তব্য কেউ ঘাটটা ধরে ঘর থেকে বার করে দেওয়া, কথা বলে না। ওর মাও নেই বাপও নেই, ছোট ভাই একটা ভুল করেছে, বড় ভাইয়ের কর্তব্য কি? ওকে ঘাট ধরে কি ঘর থেকে বের করে দেবে? ওকে মানিয়ে নিতে হবে না হবে রে? আল্লাহ রাসূল বললেন, বাবা আমার আব্দুল্লাহর উপরে রাগ করো না বাবা,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বাবা তোমরা সবাই ওকে মানিয়ে লাও, তোমাদের ছোট ভাই, তোমাদের ছোট ভাই, তোমরা মানিয়ে লাও। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল উঠে গেল মদিনার মসজিদে নববীতে। সমস্ত সাহাবীরা উঠে এসে যুবক সাহাবা নব মুসলিম হযরতে আব্দুল্লাহকে সবাই গলায় গলায় জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? জিহাদের হুকুম হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবাদের নামে লিস্ট করছেন, কে কে যাবে যুদ্ধের ময়দানে। তবু হযরত আব্দুল্লাহ নবী পাক সাহাবাদের সাহায্য ছিল, সবাই কম বেশি সাহায্য করলেন। মেয়ে ছেলেরা পর্দার আড়াল থেকে সোনার হার, বালি, টাইরা, নেকলেস, চুড়ি যার যেমন ছিল, মহিলারা পর্দার আড়ালে ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ রসুলের চাদর মোবারকে মদিনার মসজিদ নববীতে ফেলতে লাগলো। পুরুষরা যুবকরা সবাই দিচ্ছে। হযরত আব্দুল্লাহ নব মুসলিম উঠে এসেছে, ইয়া রাসূলুল্লাহ সবাই দিচ্ছে, আমি তো কিছু দিতে পারলাম না, আমার তো কিছু নেই, আমি তো অসহায়, আমি তো কিছু দিতে পারলাম না, আমি কি দেবো কিছু? আমি আমার জীবনটাকে আল্লাহর ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ নবীকে আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন আমার মনের তামান্না যেন আল্লাহ পুরা করে। আমি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে মরতে যাই। মহান আল্লাহ পাক যেন আমার মনের আশা যেন বাসনা যেন আল্লাহ পুরো করে। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। মনের আশা পুরো হলো, হলো মনের আশা। ও চাইলে শহীদ হব, আর আল্লাহ রোজ কি বলছে, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। হ্যাঁ বাড়িয়ে ওখান থেকে আমি দোয়া চাইলাম, আপনি কি দোয়া করলে? উল্টো উল্টো দোয়া করলে। ও জিদ ধরে যুদ্ধে যাবো, আল্লাহ না যাওয়া হবে না। আব্দুল্লাহ মন খারাপ করো না, তোমার যে অবস্থায় তোমার মরণ হোক, আল্লাহ তোমাকে শহীদি দরজা দিয়ে দেবে। তুমি মুসলমানদের দলে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে। মক্কা থেকে তোমার নিজের আত্মীয় স্বজন অনেকেই আসবে যুদ্ধ করতে। তোমার আত্মীয় স্বজনরা যখন তোমায় দেখতে পাবে মুসলমানদের দলে রয়েছো, তাদের মনে রাগ হবে না খুশি হবে? তোমাকে যদি তারা মেরে ফেলতে পারে, তারা রাগ হবে না দুঃখ পাবে না খুশি হবে? তোমাকে মেরে ফেলবার চেষ্টা করবে না করবে না? তুমি মেরে ফেলে তোমার লাশটাকে নিয়ে হাইজ্যাক করে নিয়ে চলে যায়। সাহাবারা তো যুদ্ধে ব্যস্ত থাকবে, যুদ্ধের ময়দানে সাহাবারা ব্যস্ত থাকবে, ওর ভিতর থেকে তোমার লাশটাকে যে হাইজ্যাক করে নিয়ে চলে যায়, মরার লাশটা ওরা যদি করবে, আল্লাহর ইসলামের অসম্মান হবে। তোমাকে নিয়ে যাব না, নিয়ে যাব না। কাঁদছে, আমি যাব। যুবক তো যা মুখে বলে তার উপরে মজবুত, আমি যাব। কেঁদে 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 জ্বর এসে গেল, এমন জ্বর এসে গেল, জ্বরেতে বেহুশ। আল্লাহ নবী কয়েকজন সাহাবা থাকো, তোমাদের যুদ্ধের মেলে ওর সেবা করবে, ডাক্তার পারি, চিকিৎসা ওষুধ পারি, ওর কি লাগে এখন তোমরা করবে। যুদ্ধের ময়দানে গিয়েও আল্লাহ নবী খোঁজ নিচ্ছেন আমার আব্দুল্লাহ কেমন আছে। অবস্থা ভালো নয়, কদিন হয়ে গেল, জ্বরও কমেনি, কিছু খাওয়াতেও পাচ্ছি না। যত কঠিন অসুখ হোক, খাওয়া যদি ঠিক থাকে বাঁচবে না মরবে? খাওয়া বন্ধ হয়ে যায়, যত তাজাই হোক না কেন, খাওয়া বন্ধ হলে বাঁচবে না মরবে? কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? ও তো খাচ্ছে না হুজুর, আর জ্বরও কমে না, ও খায়ও না। আমাদের চিন্তা হচ্ছে হুজুর ছেলেটা মারা যাবে নাকি।
হঠাৎ করে খবর চলে এলো যে আব্দুল্লাহ ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমার যুবক সাহাবাটা মারা গেল, আমি রাসূলুল্লাহ কত আশা, আমার যুবক সাহাবাকে নিয়ে আমি দেশ বিদেশে যাব, আল্লাহর ইসলামের কত খেদমত করব। আর যুবক ছেলে পাশে থাকলে মনের সাহস বাড়ে না কমে? কথা বলছেন না কেন? আল্লাহ কাঁদছে, আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল, আমি রাসূলুল্লাহর কত আশা, ওকে আমি সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহর ইসলামের কত খেদমত করব। আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল। এই পাক যুদ্ধের ময়দানে ফিরে আসলেন, সাহাবাদের হুকুম করে, বাবা আপনাদের ভাইয়ের লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদ নববী শরীফে নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ, জোরে হলো না? জানাজা কে পড়াবে? আল্লাহ রাসূল বলতেন আমি জানাজা পড়াবো। সাহাবায়ে কেরামরা লাশ গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নিয়ে এসেছে। মাগরিবের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের নামাজের পর আল্লাহ নবী নিজে গেলেন, জানাজার ইমাম হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজের পর আল্লাহ নবী সাহাবাদের বলে, বাবার আপনাদের ভাইয়ের লাশটা গোরস্থানে নিয়ে চলুন, মদিনার গোরস্থান জান্নাতুল বাকিয়া গোরস্থান, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল বাকিয়া গোরস্থান। সাহাবায়ে কেরামরা লাশ নিয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়েছে, জানাজা হয়েছে, রাত একটু বেশি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। যুদ্ধের আল্লাহ রাসূল গোরস্থানের দিক পিছনে পিছনে সাহাবাদের পিছনে যাচ্ছেন। গোরস্থানের কাছে গেছে আল্লাহ রাসূল আওয়াজ দিয়ে, বাবারা কেউ কবরে নামবে না, কবরে কেউ নামবেন না, আমি রাসূলুল্লাহ নিজে তার কবরে নামবো। সুবহানাল্লাহ, জোরে হলো না? সুবহানাল্লাহ, জোরে হবে না? গোরস্থানে গিয়ে আল্লাহ রাসূল ডাকলেন সাহাবা, বাবা আবু বকর এদিকে, বাবা ওমর ফারুক, বাবা আলী, লাশ উপর থেকে নিচে নামাচ্ছে, লাশটা ধরে উপর থেকে কি করছে, উপর থেকে গোরস্থানে নামাচ্ছে। আর হযরতে বেলাল আলো ধরে কবর ভিতরটা, উপরে তো অন্ধকার আর কবর ভিতরে কি আরো বেশি অন্ধকার, ওপর থেকে সাহাবারা লাশটা ধরে নিচে নামাচ্ছে। আল্লাহ রাসূল কবরের ভিতরে দাঁড়িয়ে, দে আমার হাতে দে, দে বাবা আমার হাতে লাশটা ছেড়ে দে। নিচে যে দাঁড়িয়েছেন অন্য কেউ নয়, যে ডাকছেন আমার হাতে ছেড়ে দাও। ওপর থেকে সাহাবারা লাশটা ধরে যখন নিচে নামাচ্ছে, আল্লাহ রাসূলের নূরের হাতে ধরে নিলেন, অন্য কেউ নাই, তিনি হচ্ছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাশটাকে ধরে আল্লাহর বুকের সাথে জড়িয়ে ঝরঝর করে নবী কাঁদছেন, আল্লাহ আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার যুবক সাহাবা আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আল্লাহ এখন আমি আমার আব্দুল্লাহকে আপনার হাতে সুপরত করে দিচ্ছি, আল্লাহ আপনিও, আমি নবী খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যা। সুবহানাল্লাহ, জোরে হলো না? সুবহানাল্লাহ, জোরে হলো না? আল্লাহ রাসূলের নূরের হাতে লাশটা কবরে শুইয়ে দিয়ে কয়েকজন সাহাবা উপরে হাউ হাউ করে কাঁদতে লাগলো আর বলছে, ভাই আব্দুল্লাহ এই লাশটা তোর না হয়ে আমার হলে কত ভালো হতো রে, লাশটা তোর না হলে আমার হলে কত ভালো হয়েছে। যেখানে আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহ আমি খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যা।
আমার কপালটা কত বড় হয়েছে, তো ভাগ্যবান হয়ে। জোরে বলুন না সুবহান। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা